মানা হয়, এগুলোতে আমরা কিভাবে যাবো? একটা থেকে একটা আমরা উত্তরের কিভাবে করবো? বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছি না, অঙ্ক করতে পারছি না, কর দিতে পারছি না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না, কিসে আটকে গেল? কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না, জমিকে বেচা কিনা আমরা করতে পারছি না? কি কি চাপ প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন হচ্ছে? এটি হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিং এর প্রতি প্রসার দেশে হবে, দেশে না হলে এটা করে লাভ থাকে। এই জিনিসগুলো করে যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে আজকে রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি, কিন্তু একজন ফার্স্ট হবে, এটা করে অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে, আমি সবটা করে ফেলছি, অথবা আমি ই পাসপোর্ট করে ফেলছি, এটা 100% আমাকে। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলছি, ফার্স্ট হয়েছে। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি, হবে না সে কথা ঠিক না। জাতের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমে, গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি? একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি, তাদের বুঝ দেওয়া দরকার, বুঝ দিয়ে দিয়েছি, সেটাই ঠিক। আর আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে, যেটা আমার দিক, সে আমি তাকে আবিষ্কার করা, অর্জন করা, সেই জিনিসগুলো, সেগুলো হলো চ্যালেঞ্জ, সেগুলো হলো আজকে সেই সুযোগ। এখানে কারো রক্ত চক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করবো, সেই কাজে আমি ব্যস্ত থাকবো, যাতে আমি করতে পারি। আরেকটা বিষয় বলে শেষ করবো, বেশি আলোচনা করবো না। শিক্ষা, শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে, আমি ওর মধ্যে যাবেন। শুধু তোমাদের কাছে এটুকু বলা, প্রাথমিক শিক্ষা একটু দিয়ে দেখা কি করা যায়, এটা একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। কেউ বলবে না যে না এটা করা যাবে, করে অবশ্যই যাবে। একটু দেখা দিলে, স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে, অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছে, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়, তার সেই ক্ষমতা আছে। শুধু একটু নজর দেওয়ার ব্যাপার। সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল, যার যার মধ্যে চলে। আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না, কিন্তু দু একটাতে গেলে আরেকগুলো খবর পাই, অথবা ওইটার অভিজ্ঞতা 10 জনকে বললে তারা শোনে যে হ্যাঁ কিন্তু ওটা তো আমরা করতে পারতাম না। এই ছোট ছোট কাজ, বড় কাজের কথা বলি, বড় কাজ তো আছে, কিন্তু করবে এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময়, যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছেন। এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি, উনি যখন অমুক যখন ডিসি ছিল, উনি এই কাজটা করে দিয়েছেন। অবদানটা মানুষ স্মরণ করে, মানুষ বলে না। ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত, আচ্ছা এটা সরকারের হুকুমে হয়নি, সরকার সবাইকে হুকুম দিচ্ছে, কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্যরকম ভাবে, অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে। মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে, অমুক যখন এসেছে তখন আমাদেরকে হয়ে গেছে। তো সেটি আমাদের সুযোগ। এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। আমাদের হাতে অনেকগুলো কাজ, আমার
খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছিলাম 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হবে। 1 নম্বর হওয়ার চেষ্টা করো, কারণ তোমরা তো সবাই একই জায়গার মধ্যে একই পরিস্থিতিতে আছো। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ।